এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। আগে জানতাম না তো যে ইসলাম এত দুর্বল, যে ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে মিথ্যা আশ্রয় নিতে হয়, জোর জবরদস্তি করতে হয়, যুদ্ধ করতে হয়, মারামারি করতে হয়, প্রতারণার মধ্যে দিয়ে ইসলাম আসে না। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, তাই আল্লাহ কোনো অবস্থায় প্রতারণাকারীকে আশ্রয় গ্রহণ করে না। এটাই মুসলমানের ঈমান। নবীর দৃঢ়তা, যদি আমার এক হাতে সূর্য এবং এক হাতে চন্দ্র এনে দাও তাহলে যা সত্য বলে জেনেছি তা ত্যাগ করব না। নবীকে যখন মক্কা এবং তার আশেপাশের অঞ্চলের শাসন আমলের প্রলোভন দেখিয়ে সত্য ত্যাগ করতে বলেছিল কাফের কুরাইশরা, তখন নবী এমনটাই বলেছিলেন। জামাত নেতা সত্যকে ত্যাগ করে ক্ষমতা গ্রহণের মিথ্যা আশ্রয় নিচ্ছেন। একজন মুসলমান কাকে গ্রহণ করবে, নবীকে নাকি জামাত নেতাকে? অবশ্যই কোনো কোনো জায়গায় এটা বলছে তাদের ভোট দিলে বেহেশত নাকি নিশ্চিত। ওই নেতা নিজেই বেহেশতের হিসাব জানেন কি? ধর্মপ্রাণ অনেক মুসলমান মনে করে এভাবে বেহেশত প্রলোভন দেখানো নাকি শিরক। আমিও তাই মনে করি। ইসলাম রক্ষার নামে প্রতারণা করা পাপ না। মুসলমানরা কি এই বাণীকে বিশ্বাস করবে, নাকি কোরআন এবং নবী খলিফাদের জীবনাদর্শকে গ্রহণ করবে? জামাত নেতা হেরে গেলে নাকি কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে? আপনি কি মনে করেন যে জামাত ইসলাম কোরআন এত সস্তা যে আপনারা হেরে গেলে কোরআন হেরে যাবে? না, কোরআন হারবে না। আপনারা হেরে যাবেন, জামাত হেরে যাবে, কিন্তু কোরআনও হারবে না, ইসলামও হারবে। মানুষ বিভিন্ন দল করতেই পারে, এই জন্য ইসলাম কোরআন এইগুলাকে পুঁজি করে ক্ষমতার চেয়ারে কেন বসতে হবে? ক্ষমতার চেয়ারে বসাটা কি খুবই গুরুত্বপূর্ণ হয়ে বসেছে, খুবই কি প্রয়োজন হয়ে পড়েছে যে আপনারা ইসলামটাকে হাস্যকর করে ক্ষমতার চেয়ারে বসতে চাচ্ছেন? শোনেন, আপনাদের একটা কলি, সাধারণ মানুষ আপনাদের প্রথম দিকে মেনে নিলেও এখন আপনাদেরকে দেখলে হাসে, আপনাদের বক্তব্যগুলো শুনে মানুষ মজা নেয়। তবে হ্যাঁ, আপনারা কখনোই ক্ষমতার চেয়ারে বসতে পারবেন না, কারণ যারা কোরআনের অপব্যাখ্যা করে, ইসলামের অপব্যাখ্যা করে, তাদের মানুষ কেন ভোট দেবে, কেন ক্ষমতায় নিয়ে আসবে? মানুষকে এখন সে 100 বছর আগে আছে। মানুষ এখন নিজেরাই কত স্টাবলিশ হয়ে গেছে, নিজেরা অনেক শিক্ষিত। আপনাদেরকে অনেক সাধারণ জনগণও হাদিস কোরআন সবই জানে, তাই কোরআনের অপব্যাখ্যা দিয়ে আপনারা কখনোই ক্ষমতা যেতে পারবে না। তাই সাধারণ জনগণ হারবে না, কোরআনও হারবে না, বরঞ্চ আপনারা জামাত নেতারা আপনারা হেরে যাবেন। তবে হ্যাঁ, আপনারা যদি সাধারণ জনগণকে এটা বলতেন যে আমাদের ধর্মে যেটা বিধিবিধান আছে আমরা ক্ষমতায় গেলে সেটাই পালন করব, আর যেটা বিধিবিধান নাই সেটাকে আমরা পরিহার করব, তবে অবশ্যই জনগণ আপনাদের সাথে থাকতো। জনগণ কি, আমিও নিজেও আপনাদের সাথে থাকতাম, কারণ কোরআনের আলোকে একটা রাষ্ট্র পরিচালনা করবেন, এটা খুব ভালো কথা। কিন্তু আপনারা যে ওই যে রাষ্ট্র পরিচালনার নামে কোরআনকে অপব্যাখ্যা করবেন, ইসলামকে ব্যবহার করবেন, এটা সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না।